সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক, আসলে অনেক দিন যাবৎ ছেলেকে নিয়ে কোথাও বের হই না। ভাবলাম ওকে নিয়ে একটু বিকালবেলা হেঁটে আসি। তো বাসা থেকে বের হইতে হইতে অলরেডি একটু লেট হয়ে গেছে। তো আমার সাথে আমার এক ছোট বোন ছিল, এক ভাবি ছিল। তো আমরা দুই রিক্সাতেই আমরা দুজনে চলে আসছি। তো আমরা ভাবলাম যে আজকে লালবাগ কালার এখানে যাই। তো আসার পর আমি টিকিট কাটছি, ওনারা আমার জন্য ওয়েট করতেছিল। দেন এই তো আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পর দেখেন আমার ছেলে তো ওর ফ্রেন্ডের সাথে অনেক খুশি, মানে অনেক খুশি হয়েছে সে, বন্ধুর সাথে দৌড়াদৌড়ি করতেছে। আর এখানে প্রচুর পরিমাণে গরম। বাসা থেকে একটু লেট করে বেরিয়েছি যাতে রোডটা একটু কম থাকে, কিন্তু আসলে লেট করে বের হয়ে দেখা গেছে যে আমাদের লস হয়ে গেল। যেমন এইখানে 5টার সময় সব কিছু অফ করে দিব। তো এই তো মাত্র আসলাম, আসার পরে আমরা দুই একটা ছবি তুললাম। একটু ঘুরতেও পারিনি তেমন একটা ভালো করে। আমার ছেলেকে মনে করেন যে ওকে তেমন একটা কিছু দেখানো হয় নাই, জাস্ট এখানে একটু ফুল টুল বাগান, ওরা জাস্ট এগুলাই দেখছে। আর এখানে ভিতরে আগে তো রাজাদের পোশাক আশাক, তরোয়াল এইগুলো ছিল। এখানে ওরা গোসল করতো, মানে অনেক কিছুই ছিল যেটা আসলে চাইছিলাম ওদেরকে দেখাইতে, কিন্তু তেমন দেখাইতে পারলাম না। অলরেডি 5টা বেজে গেছে। আর এই যে লোকগুলা কানের সামনে প্যান প্যান ভ্যান ভ্যান করতেছে। তারপরে যাই হোক বের হয়ে গেলাম। আসলে প্রচুর পরিমাণে ভিড় ছিল, একটু ওয়েট করতেছিলাম। দেন এখান থেকে বের হওয়ার পর ভাবতেছি যে আসলে কোথায় যাওয়া যায়, কারণ তেমন একটা সময় কাটাতে পারি না এইখানে। তো এই ফাঁকে দেখলাম এই মামাটা মাঠা বিক্রি করতেছে। দেন আমরা একটু মাঠা খাইলাম এখান থেকে। মাঠা খাওয়ার পর যে ভাবলাম যে এখান থেকে চলো আমরা টিএসসির মোড়ে যাই। টিএসসির মোড়টা ওইখানে জমজমাট থাকে। তো আসলে বাচ্চা কাচ্চা নিয়ে বের হইলে দেখা গেছে যে ওদেরকে বেশি সময় দিতে হয়। তো এই যে ভাবি আর ছোটো বোনটা পাশের রিক্সায় ছিল, আর আমরা এখানে এই রিক্সায় ছিলাম। দেন টিএসসির মোড়ে আসার পর একটু হালকা পাতলা এখানে খাওয়া দাওয়া করলাম। আর এই যে দেখেন আমার ছেলেটা, ওর কিন্তু ঝালমুড়ি খুব পছন্দ। দেন যাই হোক ওইখান থেকেও রওনা দিয়ে ফেললাম, কারণ সন্ধ্যা হয়ে যেতেছে আর এই বাচ্চা কাচ্চা নিয়ে হাঁটতে পারতেছিলাম না। একা একা হাঁটলে দেখা গেছে অনেকক্ষণ হাঁটা যায়। দেন আমাদের এলাকায় আসার পর দুই মা ছেলে ভাবলাম যে একটু ভারী কিছু খাবার খাই, কারণ ওইখানে তেমন একটা খাবার দাবার খেতে পারি নাই। হালকা পাতলা নাস্তা ছিল আর প্রচুর